শীত থাকতে থাকতে মাছের এই রেসিপিটা না বানালে সত্যিই মনে হয় আফসোস থেকে যাবে, কারণ এতই দুর্দান্ত হয় রেসিপিটা। ভাত, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে কিন্তু দারুণ লাগে। তো এখানে আমি কাতলা মাছ নিয়েছি 4 পিস। একটু বড় সাইজের মাছ নিলে কিন্তু রেসিপিটা বেশি টেস্টি হবে। তো এখন মাছের মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আপনারা চাইলে এখানে কাতলা মাছের পরিবর্তে কিন্তু রুই মাছও ব্যবহার করতে পারেন। তো এই যে ভালো করে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়োটা মাছের গায়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি। তারপর মাছটাকে সাইডে রেখে আমরা একটা মশলা তৈরি করে নেব। আপনারা চাইলে গরমকালেও কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন, তবে শীতকালে মনে হয় বেশি টেস্টি লাগে। তো এই যে মশলাটা বানানোর জন্য মিক্সিং জারের মধ্যে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। এই রেসিপিটা কিন্তু পুরোটাই এই কাঁচা লঙ্কার ঝালেই হবে, তো ঝালটা যেমন খান সে অনুযায়ী কাঁচা লঙ্কা এখানে অ্যাড করতে হবে। দিয়ে দিলাম 6 কোয়া রসুন, 1 ইঞ্চ আদা, এর সাথে দিচ্ছি কয়েকটা গোলমরিচ, গোটা গোলমরিচ আর বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। এই রেসিপিতে কিন্তু ধনেপাতা পরিমাণটা একটু বেশি হবে, মানে ফ্লেভারটা পুরো ধনেপাতারই থাকবে। তো এখন জল দিয়ে ভালো করে মশলাটা তৈরি করে রাখবো। এদিকে গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে পুরো কড়াইতে এইভাবে তেলটা ছড়িয়ে দিয়ে অল্প পরিমাণে লবণ দিলাম তেলের ওপর। তারপর এক এক করে মাছগুলো ছেড়ে দিচ্ছি। তেলের ওপর এইভাবে একটু লবণ দিয়ে মাছগুলো ছেড়ে দিলে কিন্তু মাছ কখনোই কড়াইতে লেগে যায় না। তো এই যে একটা সাইড ভাজা হয়ে গেছে, এখন পাল্টে আর একটা সাইড ভেজে নেব। দুটো সাইডই মাছগুলো বেশ ভালো করে ভেজে নিতে হবে। রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ, অথচ দুর্দান্ত হয় খেতে। অবশ্যই বানিয়ে দেখো, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তো এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এখন কড়াইতে যে তেল আছে সেই তেলে ফোড়নের জন্য দিলাম অল্প পরিমাণে গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। এখন এর মধ্যে দিচ্ছি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটাকে আমরা বেশ ব্রাউন করে ভেজে নেব। ওইদিকে আমরা কিন্তু মশলাটা রেডি করে নিয়েছি। তো এখন আমাদের কাজ হচ্ছে সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়া। তো এই যে পেঁয়াজটা যখন এরকম ব্রাউন করে ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে আমরা প্রথমে যে মশলাটা বানিয়ে রাখলাম ধনেপাতা দিয়ে, সেই মশলাটা দিয়ে দিলাম। এখন মশলাটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। মোটামুটি 5-6 মিনিট টাইম নিয়ে মিডিয়াম ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষাতে হবে। তো এই যে দেখতেই পাচ্ছ মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। মাঝে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিচ্ছি 1/2 টেবিল স্পুন লবণ, খুবই সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর 1/2 টেবিল স্পুন করে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। মশলাগুলো দেওয়ার পরও কিন্তু ভালো করে সব কিছু কষিয়ে নিচ্ছি। প্রয়োজন পড়লে অল্প অল্প জল দিয়ে মশলাটাকে কিন্তু কষাতে হবে। তবে যত ভালো করে মশলাটা কষানো হবে ততই কিন্তু রান্নার স্বাদটা ভালো হবে। তার জন্য কিন্তু একটু টাইম নিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে। যতক্ষণ মশলাটা কষানো হচ্ছে ততক্ষণ আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি বড় চামচের 2 চামচ টক দই, আর এর মধ্যে দেব ওই 6-7টা কাজু। এখন কাজু আর টক দইটা ভালো করে একবার পেস্ট করে নেব। আর এইদিকে মশলাটা কিন্তু আমি মোটামুটি 6-7 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে টক দই আর কাজুর পেস্টটা অ্যাড করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম লো করে টক দইটা অ্যাড করতে হবে। তারপর আবারও মোটামুটি 5 মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে দেখবেন এইভাবে কিন্তু সাইড থেকে তেল সেপারেট হতে শুরু করেছে। তো এই যে যখন এরকম করে খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করবে, তখন এর মধ্যে আমরা জল অ্যাড করব। তো এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। খুব বেশি জল কিন্তু দেব না, কারণ রান্নাটা একদম কালিয়ার মতো হবে তার জন্য। তো ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা দেওয়ার পর ঝোলের মধ্যে মোটামুটি 3-4 মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নিতে হবে। মাঝে একবার মাছগুলোকে উল্টে পাল্টে নিতে হবে। তো এই যে ঝোল কিন্তু ভালো মতো ফুটে উঠেছে, তবে আমার মনে হচ্ছে গ্রেভিটা অনেক বেশি আছে। তার জন্য আমি একটুখানি গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে গ্রেভিটাকে একটু টানিয়ে নিচ্ছি, কারণ আমি কালিয়ার মতো করব, তার জন্য কিন্তু বেশি গ্রেভি রাখছি না। আপনারা যদি রাখতে চান তাহলে এই পর্যায়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিতে পারেন। তো এই যে গ্রেভিটা একটু টেনে গেছে, এখন এর মধ্যে অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো দিলাম। সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো আমাদের রেডি হয়ে গেছে কাতলা মাছের এই রেসিপিটা। এটাকে আপনারা ধনিয়া কাতলাও বলতে পারেন। দুর্দান্ত হয় খেতে, অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতন বাই।